আজকে ছিল আমার জীবনের খুব একটা স্পেশাল দিন। হ্যাঁ, তখন হয়তো অনেকেই জেনে গেছো আমার ফেসবুক ফ্যামিলি মেম্বারে 50K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। এটা স্বপ্ন অনেকদিন আগে থেকেই দেখেছিলাম, তবে এত তাড়াতাড়ি যে পূর্ণতা পাবে সেটা কখনোই ভাবি। আজকে এই দিনটাতে দাঁড়িয়ে একটা কথা না বললেই না, এই যেই মানুষটাকে দেখতে পাচ্ছ সেই প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাকে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছে। হ্যাঁ, প্রথম থেকেই যে আমার ভিডিও বানানো নিয়ে প্রত্যেকেই খুশি ছিল, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেকের কাছ থেকেই অনেক রকম বাজে মন্তব্য শুনতে হয়েছে আমার। শুধুমাত্র একটা মানুষই ছিল যেই মানুষটা আমাকে মন প্রাণ দিয়ে প্রত্যেকটা সময় সাপোর্ট করে গেছে। যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসো তারা আশা করি এই ব্যাপারটা খুব ভালো করে উপলব্ধি করবে। যতই একা একা ভিডিও বানাও বা এডিট করো না কেন, লাইফ পার্টনারের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়াটা কিন্তু খুবই মুশকিল। আর বাকি রইলো তোমাদের কথা। তোমরা প্রথম থেকে আমাকে এত ভালোবেসেছো আর এত সাপোর্ট করেছো। আমি মনে করি এত মানুষের ভালোবাসা পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। যেই ভাগ্যটা হয়তো আমি পেয়ে তোমাদেরকে ধন্যবাদ জানালেও সেটাও অনেকটাই কম হয়ে যাবে। শুধু এইটুকুই বলবো, তোমরা এইভাবেই আমাকে ভালোবেসো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও। আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের মনের মতো কন্টেন্ট ক্রিয়েট করার। আর 50,000 কমপ্লিট হয়ে যাওয়ার যে সেলিব্রেশনটা দেখছো, এটা কিন্তু পুরোটাই তোমাদের দাদা ভাইয়ের উদ্যোগে হয়েছে। ও আগের দিন রাত্রে যখনই শুনেছে 50,000 কমপ্লিট হয়ে গেছে, পরের দিন কিন্তু সকালই ঘুম থেকে উঠেই আগে কেক নিয়ে চলে এসেছে। তবে আজকের দিনটা এতটাই গরম ছিল যে দিনের বেলায় আর একটু ইচ্ছে করেনি, তো সন্ধ্যাবেলায় সেলিব্রেশনটা করলাম। হ্যাঁ, আর একটা কথাও বলে রাখি, অনেকেই ভাবতে পারো 50,000 হয়েছে বলে এত আধিক্যতা করে সেলিব্রেশন করার কিছু নেই। হ্যাঁ, অনেকের কাছেই হয়তো অনেকটাই কম হতে পারে, তবে আমাদের কাছে কিন্তু অনেকটাই বেশি। আর কেক কাটার সময় তোমরা ভেবো না যে ফ্যামিলির কেউ কেন ছিল না, আসলে প্রত্যেকে ক্যামেরার সামনে একটু বেশি লজ্জা পায়, তো সেই জন্য সেই সময় আর ক্যাপচার করা হয়। সন্ধ্যের সেলিব্রেশনটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন কিন্তু প্রায় অনেকটাই রাত। এখন যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, তবে বাড়ির সবাই ইয়ার্কি মেরে আমাকে বলে এটা নাকি আমার বাবার বাড়ির লোক, কারণ বন্ডিংটা আমাদের একটু বেশিই ভালো। যাই হোক, আগের দিনে যেহেতু মাসি এসেছিল তো বেশ ভালোই হলো, সেলিব্রেশনটাও দেখতে পেলো। আর যেহেতু আজকে কেক খাওয়িয়েছি তো সেই জন্যই তো এখন আমাকে চুমু খাওয়া চলছে। শুধু এখন বললে ভুল হবে, সন্ধ্যাবেলায় যখন কেক খাওয়াই তখনই কিন্তু প্রচুর চুমু খেয়েছে মা আর মাসি মিলে। তবে তখন তো কোনো ভিডিও ক্লিপ নেওয়া ছিল না, তো ভাবলাম এখনই নিয়ে নিই, কারণ মাসির নাকি এখনো মন ভরেনি চুমু খেয়ে। হেভি লাগলো। আর সন্দেশ, সন্দেশের মতন এইটা সন্দেশ, এইটা রসগোল্লা, এইটা যে পান্তুল্লা। একজনে গল্প করছে যে মিষ্টি তো বাজারে নেড়াই খায়, মুখের মিষ্টি এইটা সবথেকে বেশি এই মিষ্টিতে তোমার শান্তি হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে তো হারাই করে এটা আমার বাপের বাড়ির লোক, বাপের বাড়ির লোক, কিন্তু মাসি শাশুড়ি। আমি বাপের বাড়ির লোক। আমাদের হ্যাঁ হ্যাঁ, কাকিমাকেও। ভাজা বলছি চচ্চড়িকে দেখ, দাদা চচ্চড়ি বলছে আবার ভেন্ডি ঝালকে দেখ, ভেন্ডি ঝাল বলছি, আর টক ডালকে দেখ, টক ডালকে দেখ। ওরে বাবা, তাহলে লাস্টে ডিম আসবে না? ডিম, তারপর ডিম, তারপর ডিমের কারি। ডিমটা খাই না, ডিমটা দেখি মনে হচ্ছে টেস্টফুল। ওরে বাবরে, বড় ভাজা দুর্দান্ত। দাদা তো চিবিয়ে ভেসে করে ফেললাম। মাসির ড্রেস নি, বলো ড্রেস নি। জিন্সের প্যান্ট একটা, সানগ্লাস, একখানা টপ। তো মাসি কিন্তু এইরকমই মজার মানুষ, প্রত্যেকটা সময় যেখানেই থাকে প্রত্যেককে মাতিয়ে রাখে। আর সবাই মিলে এক জায়গায় হলে কিন্তু বেশ ভালোই লাগে, কত আড্ডা, ইয়ার্কি, গল্প, আবার সময়টাও কিভাবে কেটে যায় সেটাও কিন্তু বুঝে ওঠা দায়। তো যাই হোক, আর একটা কথা তো বলাই হয়নি, আজকের এই স্পেশাল দিনে মা নিজের হাতে পায়েস, ছোলার ডাল আর লুচি করেছে, মানে প্রত্যেকটাই আমার খুব পছন্দের, কিন্তু খুব টেস্টফুল হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো, সবাইকে টাটা।